গুচ্ছ গুচ্ছ অভিযোগ কাঠগড়ায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র। আর এবার মনোজিতের আরও এক কুকীর্তি নিয়ে প্রকাশ্যেই মুখ খুললেন কলকাতারই এক গার্লস কলেজের অধ্যক্ষা। দেখুন, কলেজের ভেতর গুন্ডামি, গার্ড রুমে বেলাল্লাপনা, বেপরোয়া দাদাগিরি। মনোজিৎ ওরফে ম্যাঙ্গোর বিরুদ্ধে নানান অভিযোগ। কিন্তু শুধু কসবা ল কলেজ নয়, অন্য কলেজও ছড়িয়ে পড়েছিল মনোজিৎ মিশ্রের দৌরাত্ম্য। বিস্ফোরক অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে। আমি ম্যাডামকে ফোন করবো তাহলে, কারণ তুমি ঢুকতে পারবে না এখানে। ও ভীষণভাবে জোরে আটকে দিয়েছে। ও তখন না, মানে ওর সঙ্গে একটু হাতাহাতি করেছে। তখন সিকিউরিটি বলেছে না, আমার সন্ধ্যে 7টায় গার্লস কলেজে ওয়াশরুম ব্যবহার করবে বলে হাতাহাতি করেছে। তারপরে ওকে যখন ভয় দেখিয়েছে আমি ঢুকতে দেবো, কিন্তু আমি প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে কথা বলবো। ও যখন ফোনটা দিল, ফোন করতে গেছে, ওরা তখন পালিয়েছে। আমার সিকিউরিটি যদি অত টাইট না হতো এবং সিকিউরিটি যদি ওই সাহসিকতার পরিচয় না দিত, তাহলে কিন্তু ও আরেকটা ঘটনা হয়তো বা ঘটাতে পারতো। ঘটায়নি, আরেকটা ঘটনা হয়তো ঘটাতে পারতো। আরজিকর কাণ্ডের পর রাত দখল কর্মসূচিতে উত্তাল হয়েছিল রাজপথ। এই রাত দখলে নাকি যোগ দিয়েছিলেন ল কলেজের কয়েকজন। তাদের নাকি চিহ্নিত করে মনোজিৎ ও তার সাঙ্গপাঙ্গরা। তারপর হুমকি থেকে মারধর সবই চলে বলে অভিযোগ। একজন পড়ুয়াকে বা একজন প্রতিবাদী পড়ুয়াকে এমন মারধর করা হয়েছিল, তাকে রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছিল এই মনোজিৎ এবং তার দলবল। এ নিয়ে নাকি পুলিশও অভিযোগ জানিয়েছিলেন আক্রান্তরা। এখানেই শেষ নয়, আরো ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে মনোজিতের বিরুদ্ধে। মনোজিতের পরিচিত কোনো প্রাক্তনী কলেজে এলে নাকি তাদের সঙ্গ দিতে পাঠানো হতো ছাত্রীদের, সেটাও তাদের ইচ্ছের বিরুদ্ধে। কোথা থেকে এত দুঃসাহস পেল মনোজিৎ? কিসের শক্তিতে দিনের পর দিন দৌরাত্ম্য? এর জবাব চায় বাংলা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।